বীরভূম জেলায় শিউরির মিনি স্টিলে আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে প্রবেশ করলো দুই যুবক। হাতে নাতে পাকড়াও করলো গ্রামবাসীরা। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ, লাঠি হাতে তারা পুলিশের। গণপিটুনিতে হাসপাতালে ভর্তি দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুজন যুবক বাইরে থেকে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামের ভেতর প্রবেশ করতে যাচ্ছিল। সেই সময় গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে দুই যুবককে। খবর দেওয়া হয় পুলিশকে, সাথে চলে গণপিটুনি। গণপিটুনিতে একজন গুরুতর আহত হয়েছে। তাদের ইতিমধ্যে আটক করেছে শিউরি থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। আইসির কলার ধরে মারধর করা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা আমরা খোঁজ নিয়ে দেখেছি। এটা একটা পারিবারিক ঝামেলা। বিগত দিনে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা, এর সঙ্গে রাজনৈতিক কোনো রং নেই। এবং পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওর মোকাবিলা করছে। 2-4 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। বাকি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেককে অ্যারেস্ট হবে। আমরা পুলিশ প্রশাসনকে দলগতভাবে নির্দেশ দিয়েছি, এখানে রাজনীতিক কোনো রং দেখার প্রয়োজন নেই। এই ঘটনায় যারা যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট হবে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। 2 জন আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে ধরেছে পুলিশ একদম ঘটনা। দেখুন, আগ্নেয়াস্ত্রের প্রসঙ্গ যখন বলছেন, এটা আপনার জানা দরকার আছে। শিউরি পাশে ঝাড়খণ্ড, তো ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করা হয় বীরভূম জেলাকে উত্তপ্ত করার জন্য। এবার দেখতে হবে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে। আমি আগেও বলেছি, আবার বলছি, বীরভূম জেলা পুলিশ অতি সক্রিয় আছে। বীরভূম জেলায় বিগত দিনে দেখেছেন 2011 প্রাককালে সারা বীরভূম জেলা জুড়ে মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে। প্রশাসনিক তৎপরতায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বন্ধ করে দিয়েছেন। আপনারা 23-এ নির্বাচন দেখেছেন, 24-এ নির্বাচন দেখেছেন, একটাও বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। সেই বাংলাকে, বীরভূমকে আবার বদনাম করার জন্য এর প্রয়াস করা হচ্ছে কিনা সেটা দেখছে আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন। আমরাও সব দিক দিয়ে সজাগ দৃষ্টিতে নজর রাখছি। ঠিক। বিজেপি বলছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বীরভূম জেলাতে তৃণমূল ছাড়া তো অন্য কিছু নেই। একটাই দল যে তৃণমূল, একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হয়েছিল বলতে এটা আমাদের নিয়ে কোনো ঝামেলা, এটা দীর্ঘদিন ধরে একটা ল্যান্ডে নিয়ে ঝামেলা চলছে। মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া অ্যাকশন লেগ, কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে। আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে। আমাকে জোড়হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন। আমার কাছে আর কিছু চাওয়া পাওয়া নাই। ওরা দিন দুপুরে আগ্নেয় অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে। আমরা বাঁচবো কোথায়, কোথায় যাবো? যদি এখন আমরা দিনে সেফ নাই তো রাতে কি করে সেফ থাকবো?
ওরা একজন আছে মালু আনসারি, একজন আছে কুটু আনসারি, ইয়াসিন আনসারি, বাবু আনসারি, এবং কি ওদের দিকে ইন্ধন দিচ্ছে ইকবাল, জাহিদ, কুতুবুদ্দিন। ওরা 3 জন অগ্নিঅস্ত্র নিয়েছিল, এই দিন দুপুরে চালিয়েছে, মিস হয়ে গেছে, তারপরে পেপার স্প্রে করেছে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।